নমস্কার বন্ধুরা, সহেলির রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার নিয়ে চলে এসেছি একটা দারুণ এবং ছোট্ট একটা রান্না। সামনেই আসছে পুজো, আর পুজো মানেই তো নানান রকম খাওয়া দাওয়া। তাই আজকের বানিয়ে ফেললাম মিষ্টি দোকানের মতো আলুর তরকারি। দুর্দান্ত স্বাদের এই মিষ্টি দোকানের আলুর তরকারিটা খুব সহজে এবং খুব কম উপকরণ দিয়ে বানিয়ে নিয়েছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে ছোলার ডাল 150 গ্রাম নিয়েছি। এটাকে একটু ঘন্টা দুয়েকের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। তো এবার এই ছোলার ডালটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। দেখুন ছোলার ডালটা কিন্তু বেশ ভালো নরম হয়ে গেছে। তো এটাকে আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। শুধুমাত্র একটা সিটি ফেলেই কিন্তু আমি এটা নামিয়ে নেব। এই ডালটা করার জন্য একটা স্পেশাল ভাজা মশলা দরকার। এই ভাজা মশলার জন্যই কিন্তু এই ডালটা খেতে এতটাই টেস্টি হয়। নিয়েছি 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 2টো শুকনো লঙ্কা, একটু দারচিনি আর 4টে এলাচ। এটাকে একটু ভেজে গুঁড়ো করে নেব। এদিকে কড়ায় বেশ কিছুটা তেল দিয়েছি। তেলটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি, কারণ নিরামিষ তরকারিতে একটু তেল বেশি দিলে খেতে ভীষণ ভালো টেস্ট হয়। সামান্য একটু ফোড়ন দিয়ে দিচ্ছি, 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হিং। তো এই হিংয়ের জন্যই কিন্তু এই তরকারিটা খেতে এতটাই দুর্দান্ত টেস্ট হয়। তো হিংটা দেওয়ার পর আমি এখানে ছোট ছোট করে টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দেখতে পাচ্ছেন একদম খোলা ছাড়াইনি কিন্তু। আর আলুগুলো যেভাবে ঘুগনির তরকারিতে দেওয়ার জন্য যেভাবে ছোট ছোট আলু কাটে, আমি ঠিক সেরকমভাবেই আলুটা কেটেছি। তো আলুটাকে তেলের মধ্যে দিয়ে বেশ ভালো করে ভাজা করে নেব। আলুটা একটু বেশি ভাজা করে নিলে ডালটা খেতে কিন্তু ভীষণ ভালো টেস্ট হবে। তো সামান্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য, তাতে আলুটা একটু নরম হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকা খুলে দিলাম। এবারে দেখুন আলুটা খুব সুন্দর কিন্তু লাল হয়ে গেছে। এবার এই আলুর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। তো প্রথমেই আমি একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা গোটা কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু আদা বাটা। আদাটা চাইলে আপনারা গ্রেট করেও দিতে পারেন। আমি এখানে বাটায় দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কোনো রকম ঝাল হবে না এই তরকারিটা, কারণ যেহেতু এটা মিষ্টি দোকানের মতো মিষ্টি মিষ্টি তরকারি হয়, তাই এটা ঝাল একদমই দেব না। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম শুধুমাত্র কালারের জন্য। তো এবারে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এই মশলা কষাতে কষাতেই কিন্তু আলুটা 80% সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন মশলা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি আলুর সাথে। এদিকে আমার ছোলার ডালটাও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। ছোলার ডালটা কিন্তু আমি একদম গলিয়ে ফেলিনি। দেখুন ছোলার ডালটা আমি একটা সিটি ফেলেছিলাম, যার জন্য ডালটা কিন্তু গোটা গোটাই রয়ে গেছে, কিন্তু সিদ্ধ হয়েছে খুব সুন্দর। তো এইরকমভাবেই সিদ্ধটা করতে হবে। তো ডালগুলো আমি এবার ওই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে সমস্ত ডাল আর আলু মশলার সঙ্গে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ এটাকে একটু ফুটিয়ে নেব। 5 থেকে 7 মিনিট এটাকে একটু ফুটতে দেব। তো মশলা, আলু, ডাল সবটাই খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে একটু ঢাকা দিয়ে দিচ্ছি, কারণ আলু আমার 80% সিদ্ধ হয়েই গেছে, ডালও সিদ্ধ আছে। তো খুব বেশি সময় কিন্তু এটা লাগবে না। ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। তো ঢাকা খুলে দিয়েছি। দেখুন সবটাই কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। আলু একটা তুলে দেখাচ্ছি, দেখুন আলুটাও কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আসি শেষ পর্যায়ে। ডাল তো হয়েই এসেছে। এবারে ডালের মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ চিনি। যেহেতু মিষ্টি তরকারি, মিষ্টি দোকানের মতো তরকারি, তাহলে তো মিষ্টি দিতেই হবে। 1 চামচ পরিমাণ চিনি দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর ওই যে ভাজা মশলাটা করে রাখলাম, ওই ভাজা মশলা দিয়ে দেব 1 চামচ পরিমাণ, যে তরকারির স্বাদ কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেবে। ভাজা মশলা দেওয়ার পর বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। তারপরে 5 থেকে 7 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ঢাকা দিয়ে। ব্যাস, তাহলেই আমার তৈরি হয়ে যাবে মিষ্টি দোকানের মতো মিষ্টি মিষ্টি আলুর তরকারি। আমি উপর থেকে 1 মুঠো কিশমিশ দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো আলুগুলোকে আমি এবার একটু খুন্তি দিয়ে এইভাবে ঘেঁটে ঘেঁটে দিচ্ছি, তাতে তরকারিটা একটু খুব ঘন মতো হবে, খেতেও ভালো লাগবে। তো তরকারি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। চলুন এবার তাহলে এটাকে সার্ভ করে দিই। কত কম সময়ের মধ্যে দেখলেন তো তরকারিটা হয়ে গেল। খুব সাধারণ উপকরণ দিয়েই কিন্তু তরকারিটা হয়ে গেল, আর খেতেও কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল।
তো আপনারাও বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে।